ভাই আমি আবারও চলে এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে। আমি আবারও প্রস্তুত হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের বিষয়ে ভিডিও, অর্থাৎ একটি ব্লুটুথ বক্স খারাপ হয়ে গেলে কী করে রিপেয়ার করতে হয়, একটি ব্লুটুথ বক্সের বোর্ড খারাপ হয়ে গেলে কী করে সেটা সারাতে হয়, সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। বক্সটা হচ্ছে, যেমন দেখানোর চেষ্টা করি বক্সটা এই যে এই যে বক্স সবাই দেখেছেন, এরকম বক্স এরকম করে থাকে, যেহেতু স্পিকার টিকারগুলো নেই, যেহেতু এরকম করে থাকে দেখেছেন, এই বক্সগুলো কিনতে পাওয়া যায় 300 টাকা কি 250-300 টাকা করে নেয়। তো এই বক্সের অরিজিনাল যে বোর্ডটা সেটা আমি দেখানোর চেষ্টা করবো। অরিজিনাল বোর্ডটা, সেই বোর্ডটা ক্ষয় হয়ে গিয়েছে। এই হচ্ছে অরিজিনাল বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল বোর্ড ওই বক্সের। তো এই বোর্ডের আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। এই যে এইখানে সুইচ ছিল একটা, অফ অনের একটা সুইচ এই জায়গাটায়। তো এই সুইচটা ভেঙে গিয়েছে, এমনভাবে ভেঙেছে এটা কিন্তু আর কোনো সুইচ বা অন্য কিছু লাইন কিন্তু করা যাবে না আমার মতে বলে। ওনারা যদি কেউ পারে তো পারবে, কিন্তু আমার মতে বলে এটা করা যাবে না। তা বক্সটার স্পিকার নতুন, ব্যাটারি নতুন, তা বক্সটা ফেলে দেবো? একদমই না, ফেলবেন না। কি করবেন আমরা দেখে নিই, দাঁড়ান আমরা সবাইকে দেখাই। এই যে স্পিকার ব্যাটারিগুলো দেখতেই পাচ্ছেন, এইসব স্পিকার ব্যাটারি। তো বোর্ডও আছে সঙ্গে। তো আপনারা এই যে বোর্ডটা নিয়ে নেবেন, এটা হচ্ছে TG113 মডেল নাম্বার। এটা বললে আপনারা বোর্ড পেয়ে যাবেন, এটা অ্যাভেলেবেল প্রত্যেকটা দোকানে, কিন্তু এটা অ্যাভেলেবেল লোকাল দোকানে। এই যে বোর্ডটা দেখালাম, এই বোর্ডটা কিন্তু আপনি পাবেন না। আমি ভাবছি যে এই বোর্ডটা লোকাল মার্কেটে পাবো, কিন্তু লোকাল মার্কেটে পাবেন না। এটা একমাত্র চাঁদনি মার্কেট বা বড় বড় কোনো মার্কেটে গেলেই পাবেন, এটা কিন্তু লোকাল মার্কেটে পাবেন না। ওই জন্যই আমার এটা করা। তো এই বোর্ডটা আপনি ভাবেন যে এই বোর্ডটা তো একটা 4 কোনা বোর্ড, কী করে সেট খাবে ওর মধ্যে সেট খাওয়ানোর জন্য সে ভেতরে সেট খাবে না, বাইরে বসাতে হবে। তো ওর জন্য এই একটা গর্ত করে নেবেন। গর্তটা বড় হয়ে গিয়েছে, হ্যাঁ, একটু ছোটো করলে হয়, মাপের মতো করে নেবেন। এইখানে দেখবেন এই যে জায়গা, এই জায়গাটা দেখবেন USB একটা ছিল, ঠিক আছে, USB পোর্ট ছিল, আর এই জায়গাটা কিন্তু একটা অক্সের পোর্ট ছিল, ঠিক আছে। এই পোর্টটা আমি তুলে দিয়েছি। অবশ্যই এই কাজগুলো করার সময় তাঁতাল অবশ্যই আমাদের থাকা দরকার। তাঁতাল নেবেন, তাঁতালে আঠা নেবেন, নিয়ে ওই গরম করে ওটা ঢুকিয়ে দেবেন। তাঁতালে আঠা, এই যে পেস্টের আঠাটা নেবেন, আর তাঁতাল তো জানেনই, পেস্টের আঠাটা নেবেন, নিয়ে আপনারা ওটা তাঁতালটাকে গরম করে আপনারা কিন্তু করবেন। অবশ্যই তাঁতালটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই হচ্ছে তাঁতাল নিলেন, আর ওই তাঁতালটা হিটারে গরম করবেন, এটা হিট হয়ে যাবে, তার সঙ্গে আঠাটা নেবেন, নিয়ে এবার আস্তে আস্তে এটা ছাড়াবেন। অবশ্যই ছেড়ে যাবে। তো তখন এটা ছেড়ে গেল মানে কি, এটা ভজানোর জন্য। তো দেখুন এইভাবে অবশ্যই আমরা দেখতেই পাচ্ছেন, আসলে মোটামুটি বসে যাচ্ছে, নাট দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা করবো। তো চলুন বেশি দেরি না করে করা যায়। আমার সব সেটিং করাই আছে, ব্যাটারির তার সেটিং করা আছে, দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই তাঁতালের কাজ। স্পিকার দুটো তাঁতালের তার ঝালাই করতে হবে। স্পিকার দুটো তার কিন্তু তাঁতালের ঝালাই করতেই হবে আমাদের, ঠিক আছে, এটা কিন্তু আমাদের করতেই হবে। তো যদি না করতে চান কোনো ব্যাপার না, পেঁচিয়ে দিতে পারেন, আপনারা পেঁচিয়ে দিতে পারেন, সেটা ব্যাপার না। তো আমার সব সেট করা রয়েছে বলে আমি কিন্তু আর তাঁতালে হাত দিচ্ছি না। তো সরাসরি আমি এখানে আমরা দেখানোর চেষ্টা করব। দাঁড়ান, আমাকে একাই সব করতে হয়, তো আমাকে একটু কাজ সেটিংটা করে নিতে হবে। তো আমি প্রথমেই এটা জোড়া স্টার্ট করব। তো জোড়া যখন স্টার্ট করব, লাগানো শুরু করে দিই। দাঁড়ান, তো এটাকে আপনারা, কতটা একটু বড় আছে, তো এটাকে ছোট করে নেবেন অবশ্যই, ঠিক আছে। এই যে বোর্ড দেখতেই পাচ্ছেন, এই বোর্ডটা, ঠিক আছে, গর্তটা বললাম বড়ই আছে, এটাকে আমরা ছোট করে নেবেন। ছোট করার জন্য একটু ডবল সেলুটেপ আপনারা ইউজ করতে পারেন। আমি এমনি সেলুটেপও ইউজ করতে পারেন, টেপ ইউজ করতে পারেন, ডবল টেপটা হলে ভালো হয়। তো আমরা ডবল টেপটাকে একটু ভালো করে এখান থেকে কেটে নেবেন, ঠিক আছে। কেটে নিয়ে, সরি আমি ভুল হয়ে গেছি, আমার একটা কাটা রয়েছে অলরেডি, আমি আর কাটছি না। এটাকে আরেকটু ছোটো করে নেবেন, অবশ্যই ছোটো করে নিলে খুবই ভালো হবে। ছোটো করে নিলেন, টেপটা এইখানে লাগিয়ে দিতে হবে আপনাদের সবাই, কিন্তু এই মধ্যে লাগিয়ে দিতে হবে।
তো আস্তে আস্তে এটাকে আমরা এইভাবে একটুকুনি দয়া করিয়া লাগিয়ে দেবেন। এটা একটু বড় হয়ে গেল, লাগিয়ে দেবেন এটা আস্তে আস্তে, লাগিয়ে দেবেন আস্তে আস্তে, বুঝেছি? এটা আপনারা আস্তে আস্তে কিন্তু এটা ঠিক জায়গা মতো লাগিয়ে টাগিয়ে দেবেন, অসুবিধা হবে না, ঠিক আছে? এটা যে মেন যে কারণটাই করা, ঠিক আছে, আপনারা লাগিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। একটু অনেক কলকাঠি নাড়তে হচ্ছে, একটু সময় প্রয়াস করতে হচ্ছে, তাহলে এই মালটা একটু থাকছে, নাহলে উঠে পালাবে। তো এটা আস্তে আস্তে এটা আমরা স্টিকারটাকে ছাড়িয়ে নেবেন। নেওয়ার পরে বোর্ডটাকে আপনারা সবাই কিন্তু আস্তে আস্তে বসিয়ে দেবেন এবং স্ক্রু এঁটে দেবেন। তো অবশ্যই এটা আমরা বুঝিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নাটটা, বোর্ডটা বসেও গেল, দেখতে পাচ্ছেন বোর্ডটা বসে গেল। নিচে আপনারা ঢুকিয়ে দেবেন। এটা এই জুতোর জন্যই করা এটা। এই দেখতে হবে বোর্ডটা বসে গেল, বোর্ডটা বসে গেল অলরেডি। কেন নাহলে এটা হাওয়াটা বেরিয়ে যাবে, অবশ্যই হাওয়াটা বেরোনোর জন্য এটা এরকম করা, বেশ কোনো কারণের জন্য নয়। তাই বেশি দ্রুত নাট আমরা আর এবেন হয়ে গেল, নাটটা আমরা এঁটে দেবেন। তো নাট আমি রেখে দিয়েছি ইউজ করে, তো নিয়ে নেবেন নাট, এরকম দুটো নিয়ে নেবেন আপনারা, এরকম নাট আমরা দুটো নিয়ে নেবেন, অবশ্যই দুটো নাট নিয়ে নেবেন এরকম, ঠিক আছে? নিয়ে এবার আটা শুরু করে দেবেন। তো অবশ্যই আটা যখন শুরু করবেন সেটা বলে দিই। মালটাকে খুললেন, খুলে আস্তে আস্তে এটা আমরা গর্তর মধ্যে ভজিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন? গর্তর মধ্যে আস্তে আমরা এটা ভজিয়ে দেবেন। তো এই যে গর্ত আমি করেছি, গর্তের মধ্যে আমরা এটা ঢুকিয়ে দিচ্ছি আমি। এটা আমরা যেভাবে এঁটে দেবেন, এটা আমার দেখানোর কোনো দরকার নেই, এটা আপনারা যেভাবে নাট গর্ত করবেন এঁটে দেবেন। এঁটে দিয়ে দিলে তো হবে না, এর মধ্যে আপনাদের অনেক কারচুপি করতে হবে, ভেতরে তো আবার নাটটা আটতে হবে আপনাদের, না? ভেতরে যেটা গেল এই যে এটা স্ক্রু আটতে হবে, অবশ্যই সবাই জানেন এই মাল স্ক্রু আপনারা এই মাল এটা দেবেন। এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে কতটা আমরা আটতে চাইছেন বা আটবেন, আমাদের উপর এটা পুরোপুরিটা ডিপেন্ড করবে যে আমরা কতটা আটতে চাইছেন, সেটা ডিপেন্ড করবে। এটা আমরা স্ক্রু দিয়ে ভালো করে এটা স্ক্রু দিয়ে আপনারা টাইট করে দেবেন। টাইট করে দেওয়ার পর বোর্ডটা কিন্তু আমরা হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এইভাবে কিন্তু আপনারা এটা নিতে পারবেন, অবশ্যই এইভাবে আপনারা এটা নিতে পারবেন, বোর্ডটা এটা নিতে পারবেন, ঠিক আছে? তো এরপরে আমরা এগুলো অবশ্যই সব ঠিকঠাক করে রেখেছিলাম, অবশ্যই এগুলো ঝালাই করতে হবে, বা এরকম ধরনের আমরা দেখবেন ঝালাই নাও করতে পারেন, আমরা দেখবেন এরকম ধরনের গোল গোল ফুটো রয়েছে, তার মধ্যে কিন্তু তার পেঁচি আপনারা কিন্তু পেঁচিও রাখতে পারবেন, ঠিক আছে? অসুবিধা নেই। তো আমি ঝালাই করা রয়েছে যেহেতু, তো আমি আর বেশি এদিকে ঘা দেবো না, অবশ্যই যেগুলো ঠিকঠাক করা রয়েছে। তো আস্তে আস্তে স্পিকারটা আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে আমরা স্পিকারটা বসানোর চেষ্টা করবো, ঠিক আছে? আর আমরা স্পিকারটাকে আস্তে আস্তে খামের মধ্যে বসিয়ে দেবো। যেরকম খাপ আস্তে আস্তে আপনারা বসিয়ে দেবেন, অবশ্যই, ঠিক আছে? অবশ্যই সেভাবে ব্যাটারিটা, এই যে লিথিয়াম ব্যাটারি আমরা দেখতেই পাচ্ছেন, লিথিয়াম ব্যাটারিটা কিন্তু তার সেটওয়ালা মালিক কিনবেন, তার পেস্টিং করা এই মালগুলাই কিনবেন, ঠিক আছে? ভালো হবে। আমি রুট সব জুড়ে ফুড়ে রেখে দিয়েছি অলরেডি, তো অসুবিধা হবে না। এবার আস্তে আস্তে আমরা ব্যাটারিটাও আস্তে আস্তে বসিয়ে দেবো, ভেতরে ব্যাটারিটা বসিয়ে দেবো, ঠিক আছে? আমরা ব্যাটারিটাও বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা যে বোর্ডটা আমরা সেটিং করেছি না, যে বোর্ডটা, এর মধ্যে আমরা এই তারগুলো জুড়ে দেবো, আস্তে আস্তে জুড়ে দিয়ে আমরা চালিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে তারগুলো আমাদের পয়েন্টিংয়ের মধ্যে ঢুকাতে হবে, অবশ্যই সে তারটা বেশ ঘেরা করে ফেলেছে, মাল ঢুকতে ঢুকছে না, মানে বেশ
জানা করে এই মালটা ফেলেছি। তো আগে স্পিকারের তারটা এঁটে নিই, আমার ভুল হয়ে গেছে, আগে তারটা এঁটে দিয়ে রাখা দিচ্ছিল। স্পিকারটা ঢোকাতে পেরেছি, তো ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন ঢুকে গেছে অলরেডি। স্পিকারটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। যা যেমন হবে ব্যাটারির তারটাও আস্তে আস্তে ঢুকিয়ে দেবো, দেখানো আমার পক্ষে সম্ভব নয়, আপনারা জানেন। ভালো করে ইয়ে করা যাবে, দেখে নিন। এবার আমরা লাগিয়ে দিয়েছি এটা, এখন ঢাকনাটা বাকি, কাজ হয়ে গিয়েছে প্রায়, আর অল্প কাজ বাকি। আমি মেমোরি কার্ড দিয়ে গানটা চালাচ্ছি বলছি, ঠিক আছে। এই মেমোরি কার্ডটা ঢুকিয়ে দিলাম। তোমরা অফ অনের সুইচ এইটা দেখতে পাচ্ছেন, অফ অনের সুইচ কিন্তু আমরা এইটা অফ অন, তো এটা আমরা বসানোর চেষ্টা করি। চলুন আর আগে বলি, এই জায়গাটায় যে আমরা ভাবি এখান থেকে হাওয়া বেরিয়ে যাবে, এই জায়গাটা একটু টিপ, ব্ল্যাক টিপ অবশ্যই এটা দিয়ে দেবেন। টেপ এই জায়গাটা কিন্তু মেরে নেবেন। তো টেপ দিয়ে দেবেন অবশ্যই। অবশ্যই একটু টেপ দিয়ে নেবেন, না হাওয়াটা বেরিয়ে যায়, কারণ হাওয়া বেরিয়ে গেলে ডিস্টার্ব আছে, বুঝলেন তো। আপনারা সবাই আস্তে আস্তে এটা খাপে খাপ বসিয়ে নেবেন। অবশ্যই এইভাবে আপনারা টেপটা মেরে নেবেন, বুঝতেই পারছেন। টেপ মারা কিন্তু আমার কমপ্লিট। তো টেপটা যখন মেরে নেবেন, ঠিক আছে, একটু ফেভিকুইক আঠা গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন, না ছেড়ে যায়। টেপটা আমার সময় আঠা শুকিয়ে গেলে ছেড়ে যায়, ওই জন্য ফেভিকুইক আঠা নিয়ে নেবেন। আঠা নিয়ে একটু গোড়ায় গোড়ায় আস্তে আস্তে আপনারা সবাই কিন্তু দিয়ে দেবেন। অবশ্যই একটু একটু করে দিয়ে দেবেন, ঠিক আছে। শুধু গোড়াটায় দেবেন, কারণ বেশি কিছু দেবেন না, আবার পুড়ে যাবে। শুধু গোড়াটায় একটু করে দিয়ে দেবেন, গোড়ায় একটু করে ফেলে দিলেন। এ করে এভাবে আস্তে আস্তে আপনারা দিয়ে যাবেন, চার কোনা ঘেঁষে দিয়ে যাবেন। দিয়ে এভাবে চার কোনা ঘষে দিয়ে গেলেন, আপনাদের অসুবিধাটা হবে না, মালটা ছেড়ে যাবে না। মানে মালটা কিন্তু ছেড়ে যায়, বুঝতে পারছেন তো। অনেক সময় ছেড়ে চলে যায়, মানে মালটা আস্তে আস্তে ছেড়ে যায়, এই ছাড়ার জন্য অসুবিধা অনেক সময় হয়ে থাকে। আপনারা এইভাবে যদি ফেভিকুইক আস্তে আস্তে দিয়ে যান, আর কোনো ছাড়া টাড়া কোনো কিন্তু গল্প নেই। তো আস্তে আস্তে একটু শুকিয়ে যাক, শুকিয়ে গেলে আমরা ঢাকনাটা আটকে দেবো। অবশ্যই ঢাকনাটা আমরা আটকে দেবো, ঠিক আছে, অবশ্যই ঢাকনাটা আটকে দেবো। তো এটা একটু শুকানোর সময় যাক, তারপরে আমরা আটিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই সেটা অনেকটা শুকিয়ে গিয়েছে, ঠিক আছে, শুকিয়ে গিয়েছে। তো এটা আমরা আবার আস্তে আস্তে লাগিয়ে দেবো। সেই নাড়ানোর শ্রেণীটা দেখে নিন। আস্তে আস্তে আমরা খাপে খাপ আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আমরা খাপে খাপ আমরা বসে গেছি। এবার একটু না ডেটে দিলে কিন্তু আমাদের তৈরি, না ডেটে গেলে আমাদের বক্স কিন্তু পুরো একেবারে কিন্তু ঝকমক করবে, তো তৈরি বক্স। তো এটা এঁটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার নাটটা মানে স্ক্রুটা এঁটে দিই। অবশ্যই স্ক্রুগুলো এঁটে দিতে হবে আমাদের, স্ক্রুগুলো না আটলে কিন্তু আমাদের হবে না। আপনাদের অবশ্যই স্ক্রুগুলো আপনাদের খাপে খাপে আপনারা বসিয়ে নেবেন। 6টা খাপে আমরা বসিয়ে নেবেন, 4টে খাপে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা আবার নাট দিয়ে আমরা এঁটে দেবেন, ঠিক আছে। এঁটে দিলে অবশ্যই এঁটে যাবে। তো আর একটা স্ক্রু নেবেন, নিয়ে দিয়ে দেবেন ওর মধ্যে, দিয়ে আমরা স্ক্রু দিয়ে আটা স্টার্ট করে দেবেন। অবশ্যই আর একটা স্ক্রু, যতটা স্ক্রু পারবেন নিয়ে নেবেন, আপনারা অবশ্যই স্ক্রু নিয়ে নেবেন। নিয়ে আমরা আটা স্টার্ট করে দেবেন, অবশ্যই আটা স্টার্ট করে দেবেন।
একটা দিলে ভালো হবে, এইটা যাচ্ছে। আমরা নিয়ে নেবেন স্ক্রুগুলো, একটা স্ক্রু ভালো হতো, নিয়ে নেবেন অবশ্যই, ঠিক আছে। ফাইনালি শেষ হয়ে গেল বক্সটা রিপেয়ার করা। দেখতেই পাচ্ছেন বক্সটা একদম পুরো কিন্তু হেভি সুন্দর, একেবারে বক্স রিপেয়ার হয়ে গেছে। এটা দেখতে খারাপ লাগবে ঠিকই, কিন্তু সারিয়ে যাবে, একদম ফেলে দেওয়ার মতন অবস্থা হলেও কিন্তু বক্স থেকে সারিয়ে দেওয়া যাবে, একদম অসুবিধা কিন্তু কিছু হবে না, ঠিক আছে, অসুবিধা কিছুই হবে না। তো বক্সটা চালানো যাক। অবশ্যই এগুলো কিন্তু আস্তে আস্তে টিপবেন, ঠিক আছে, কারণ এগুলো ভেতরে তো নয়, এগুলোতে কভারটা নেই, আস্তে আস্তে টিপবেন, নাহলে কিন্তু এগুলো উঠে যেতে পারে অবশ্যই, ঠিক আছে। তো একদম স্বল্প খরচে, একদম সহজ উপায় কিন্তু আপনারা বাড়ি বসে কিন্তু বক্স কিন্তু রিপেয়ারিং করতে পারবেন অবশ্যই, ঠিক আছে। তাই বক্সগুলো ফেলে দেবেন না, এইভাবে রিপেয়ারিং করার চেষ্টা করুন, আস্তে আস্তে অবশ্যই হয়ে যাবে। তাতাল না থাকলে এগুলো করা যাবে, কারণ এগুলো সব সেটিং করা থাকে বোর্ডের মধ্যে, অবশ্যই একটু খাটলেই কিন্তু সবগুলো করা যায়। তো একদম ঝাকঝাক বক্স আছে এই পর্যন্তই, আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আবার আসবো, ঠিক আছে। আর এই পর্যন্তই, যাওয়ার আগে একটা কথা বলে যাই, সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে। নমস্কার।